দেখো আজকের 22 তারিখ, তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। তারপর মায়ের ফুল দেওয়া এখানে দেখছিলাম। যাই হোক, এদিকে বাবা সেখানে মেশিন বসাচ্ছে, কারণ আজকে কাজ হবে। তো দেখা যাক কতদূর কী হয়। বাড়িটা কীরকম যেন ছোট ছোট হয়ে আসছে না, সেই কারণে আমার মনটা একটু খারাপ লাগছে। যাকে মা বসেছিল, মার সাথে কথা বলছি, এদিকে হেল্পার কাকু এখনো আসেনি। যাই হোক, আমি একটা বিস্কিট খেলাম, কটা আম আছে দেখছি। এদিকে মিস্ত্রি কাকু চলে এসছে। তো এই আমটা আজকের সকালে মা নিয়ে আসছে। যাই হোক, তো একটা নতুন গাছের বাবার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। এদিকে মা গেছিলো একজন ঠাকুমাকে বলতে, দাদু এলে আসতে পারতো, দাদু শরীরটা ভালো নেই বলে আসেনি। হেল্পার কাকু অন্য কোথায় নাকি চলে গেছে, অথচ জানায়নি আর কিছু না। এদিকে আমি মুড়ি খেয়ে নিলাম আর তারা কাজ করছে। বাবা এখানে প্রথমে পাইপটা ঠিক করেছিল, কিন্তু জল বেরোচ্ছে বলে আবার অন্য কোথাও হয়তো বসাবে। মেশিন এখানে পড়ে আছে ঘাটে, আর আমি বেরিয়ে পড়েছি, কারণ আমার ক্লাস আছে, যেতে হবে। যদি একটু দেরি হয়েছে, তো এখানে দাদুর সাথে দেখা হয়েছিল, সে দাদু তো লাগাচ্ছে হনুমানের কথা বলে। যাই হোক, সেসব শুনতে শুনতে আর শালিক ফুল দেখতে দেখতে, কিছু ফুল পেকেছে কিছু পাকেনি, এসব দেখতে দেখতে যাচ্ছি রাস্তায়। সত্যি বলতে মনটা যে খুব একটা ভালো আছে তা নয়, তবু দেখা যাক কী হয়। ক্লাসে গেছি, তারপর কিছুক্ষণ পড়ার পর কারেন্ট চলে গেছে। বসে থাকার পরে আবার একটু পরে কারেন্ট এসছে। এদিকে 9টাও বেজে গেছে। তো আমি ঝটপট ওষুধটা খেয়ে নিলাম। তারপর আগের যে কাজগুলো সেগুলো একটু দেখছিলাম। মন চাইলে একটু বাংলায় কিছু লিখিত লিখলাম, যদিও ফালতু ফালতু কথাই লিখছিলাম। আজকে নতুন তেমন কিছু হওয়ার নেই। তো আমার সেদিকে সময় হয়ে এসছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। যাই হোক, এখন আপাতত কেউ নেই, আমি শেষে একাই ছিলাম। তো নিজের পড়া শেষ করে স্যারের সাথে কথা বলে এরপর বাড়ি ফিরবো। তার আগে একটু দোকানে গেছি, কারণ মা কিছু মশলাপাতি নিতে বলেছিল। চুলটা গরম লাগছিলো বলে খুলে তারপর ক্লিপ দিয়ে পরে তুলে নিয়েছি। এদিকে একজন কাকু একজন কাকিমা সবাই বাজার থেকে বাড়ি ফিরছে, আমার সাথে কথা বলতে বলতে গেল। তো এখানে দেখি কত সুন্দর জবা ফুল হয়ে আছে। আর বলতে বলতে ঘরে পৌঁছে গেছে। এখানে চেয়ারটা রাখা আছে দেখছি, যা মা আনতে বলেছিল সেগুলো বের করে বাইরে রেখে দিলাম। আর দেখছি সবার কাজকর্ম কত দূর হয়েছে, কী ব্যাপার। তো দেয়াল তো উঠছে ঠিকই, কিন্তু এই দেয়াল দেখে আমার মনে হচ্ছে যেন একসময় ঘরটা যে থাকবে না, সেটা নিয়ে একটু বেশি কষ্ট লাগছে আর কি। তো সবাই তো গল্প করছে, আর গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে ভূত, মানে অশরীরী আত্মা, সেসবেরই গল্প। এবার মা মুড়ি বাড়ছে, সবাইকে খেতেও দিল। আর সেই ঠাকুমা দাদুর জন্য খাবার নিয়ে গেছে, নিজের জন্য খেয়ে একদম আসবে বাড়ি। যাই হোক, মা বলছিল তুইও একটু খেয়ে নে। ইচ্ছে ছিল না, আমি বললাম ঠিক আছে, তবু অল্প করে দাও। এক মুঠো মুড়ি দিয়েছে, তবু সেটা শেষ করতে পারবো নাকি সন্দেহ। যাই হোক, মার সাথে গল্প হচ্ছিলো বলে শেষ হয়ে গেছে। এদিকে ঠাকুমা ইট নিচ্ছে, আমার সাথে একটু গল্প করলো, আর আমি চারপাশে বসে বসে একটু ভিডিও করলাম, ছবি তুললাম আর একটু এডিট করছিলাম। এসে দেখি মা নুন লেবু চিনি দিয়ে শরবত করেছে, বেশ টেস্টি, কিন্তু সবার জন্যই করেছি। আমাকে প্রথমে দিল, আমি ঝটপট খেয়ে নিয়ে এখানে তরকারিটা দেখছি। এদিকে ডাবপাড়া কাকু এসছে, কিন্তু তার পান শেষ হয়ে গেছে বলে আমার সাইকেল নিয়ে সে এবার বাজারে গেছে পান আনতে। আমার এখান থেকে নিতে বলছিল, কিন্তু সে নেয়নি। যাই হোক, পান আর কী সব নেশার জিনিসপত্র নিয়ে আসছে। তো সেখানে মা গেছে, আর এখানে কাজ হচ্ছে টুকটাক, নারকেল ডাব এগুলো ঘরের দিকে এনে রেখেছে। আর আমি স্নান করে চলে এসেছি, ঠাকুরকে ফুল দেবো। তো এই ফুলগুলো দেখছি এতটা সুন্দর লাগছে কী বলবো। বাবার জন্য কিছু ফুল রেখে দিয়েছি, আর এখানে 3টে জামফুল সেই ডাব কাকু দিয়েছে, আরও অনেকগুলো পেড়েছে, নিজেও খেয়েছে। তো মা এই 3টে নিয়ে এসে ঠাকুরের কাছে দিয়েছে, আমি সেগুলো ধুয়ে এনে দিলাম। আর ওইদিকে তারা সবাই গল্প করছে, একটু বসেছে, ডাব পাড়া হয়ে গেছে। তো এই যে দেখেছো সমস্ত জিনিসপত্র, একটা কুমড়ো হয়েছিল ছোট্ট একটা, সেটা আবার নারকেল বাগলা করে ভেঙে গেছে, কী আর করা যাবে। আর আমি এদিকে চুল চিরুনি করা বাদ দিয়ে সব ঢং করছি। মা খাওয়ার বেড়ে দিল, তো আমি সেখানে জামফুলটা দিয়ে দিয়েছি। বাবা ওখানে তক্তাগুলো ঠিক করছে, কারণ এরপর ওপরের দিকের কাজ হবে। এদিকে মিস্ত্রি কাকু স্নান করে চলে এসছে, মা তাকে খেতে দিল। আর সে ঠাকুমার জন্য আর তাদের বাড়ির দাদুর জন্য একসাথে খাবার দিয়েছে, কারণ দাদু খুব একটা রান্না করতে পারে না, ঠাকুমা আবার একসাথে ছাড়া খায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো একজন খেলে আরেকজনকে না খেয়ে থাকলো না, সেজন্য সবার জন্যই রান্না করেছে। আমাকে ভাত বাড়ি দিয়েছে, আর তাদের জন্য নিচ্ছে ওখান থেকে, সবাইকে দেবে। তো ঠাকুমাকে এই যে বললো খাবারটা নিয়ে যেতে, ঠাকুমা খেয়ে মানে স্নান করে খেয়ে তারপর আসবে। আর আমি এখানে দেখো খাচ্ছি আর ঢং করছি। মাকে বলছি আমাকে কি আম দেবে না, মা বলছে দেবো, সময় হোক, তো এখন খাওয়া দাওয়া শেষ কর। আমি আর কী করবো, বসেছিলাম বেশ খানিকক্ষণ, তারপর শেষ পাতে আম খেলাম। এদিকে মা বাবাও খেতে বসে পড়েছে, আর আমি তারপর মশলাপাতিটা দেখছিলাম, টেবিলে রাখা হয়ে আছে। এখানে সব কিছু মোটামুটি ঠিকঠাক করে দিয়েছে বাবা, এরপর বিকেলে কাজ হবে। মিস্ত্রি কাকু এখন শুয়েছে ঘরে। যাকে এখান থেকে দেখছি একটা বিড়াল ঘর করতে করতে যাচ্ছে। এদিকে বাবা কেমন ফুল দিয়েছে সেটা দেখে নিয়ে জল খেয়ে ঝটপট শুতে চলে এসেছি। তো কত সুন্দর বাতাসও আসছে।
বাবা পাশে একটু কাজ করছে, আমি বাবাকে হাঁকডাক করছি। মা দরজা লাগাতে গেছে আর বাবা এসে এখানে আরও একটা ফ্যান চালিয়ে দিয়েছে। কী যে শান্তি সে আর কী বলবো। যাই হোক, পুতুলটাকে নিয়ে এরকম শুয়ে টুয়ে ঢং করছিলাম। তারপর বাবা বললো চুপচাপ একটু ঘুমিয়ে পড়ে, নয়তো মাথা বেশি আরও যন্ত্রণা করবে। এই গ্রীষ্মকালে এই এক সমস্যা হয় জানো তো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। মশারি টাঙিয়ে শুয়েছিলাম, বিকেলে উঠে দেখি পাশের বাড়ির ঠাকুমা এসছে, মানে পাশের বাড়ির ঠাকুমার বোন এসছে, তো সেও ঠাকুমাই হবে। আমারও খোঁজ নিচ্ছে, বাকিদের সবার সাথে গল্প করছে, ভূতের গল্প হচ্ছে। আজকে কী হয়েছে না, সবাই খালি ভূতের গল্প করছে শুধু। তো এদিকে একটা মশা মারা ধূপও চালিয়েছে বাবা, আর এখানে পাইপগুলো ঢুকিয়ে দিচ্ছে। আমি একটু দরজাটা খুলে দিতে যাচ্ছিলাম, কিন্তু বাবা ঢোকাতে পারবে না। এদিকে দেখি একটা লাল কুড়ি, তো ওইটা অবশ্য চন্দন গাছে হয়েছে, মানে চন্দন জবার গাছে, চন্দন যে কাঠ সে গাছ নয়। মাঠের দিক থেকে একটু ঘুরে এলাম, তারপর সেই কুড়িটাও রেখে দিয়েছি। এদিকে মার সন্ধ্যা দেওয়াও শেষ, আর সবাইকে চাও দিয়েছে। ঠাকুমা চা খায়নি, ঠাকুমা আজকের বিরিয়ানি আনবে বাজার থেকে, তো সেজন্য তাড়াতাড়ি হাত দিয়ে চলে গেছে। যাই হোক, অনেক করে বলে গেছিলাম, পরে আসতে বলেছিলাম, না ছাড়া হ্যাঁ বলিনি। আর আমি কুমড়োটা দেখছি কত সুন্দর দেখেছো, বেশ ভালো লাগছে, কিন্তু যদিও জানি না এটা আদৌ ভালো আছে কি না। তো বসে বসে সবাই গল্প করছিলাম, আমি টুকটাক ছবি তুলছিলাম, মার সাথে ওখানে বসে আছি। তো ভালো লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে তো, গ্রীষ্মকালে ঠান্ডা বাতাস বেশ ভালো লাগে। আজকে চাঁদটাও বেশ ভালো লাগছে, ছোট্ট এক ফালি চাঁদ। এদিকে বসে বসে মার সাথে বাবার সাথে একটু গল্প করছিলাম, আর চাঁদটা দেখছিলাম, চাঁদের সাথে নিজের ছবিও তুলেছি। যাই হোক, তারপর কথা বলতে বলতে বাবা বলছে বাজারের জন্য রেডি হয়ে পড়বে, অনেকটা বেলা হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, বেরিয়ে তো যাবো। দেখি আর একজন যে মিস্ত্রি দাদা যে প্রথম এসেছিলো সে এসছে। বিভিন্ন কথার পর জানা গেল সে আসলে টাকা আনতে এসছে। কী একটা অবস্থা হয়, কীরকম কাজ হচ্ছে, ঠিকঠাক হচ্ছে নাকি তার ঠিক নেই। এখন যে মিস্ত্রি কারো কাজ করছে তাকে নিয়ে নাকি অন্য জায়গায় যাবে। তো টাকা দিয়ে বাবা বাইরের দিকে একটু গেছিলো, আবার কেন আমাকে ফোন করলো। তো একটু কথা বলার পরে সে মিস্ত্রি দাদা চলে গেছে, আমার সাথে আমি কথা বলছিলাম। এরকম মশা মেরে এরকম ফেলে রেখেছি, ওষুধ খেয়ে নিলাম। আবার মা একটু ফোন করছে বাবাকে কিছু বাজার আনার জন্য, তারপর আনাজটাও কেটে রাখছে। আমি আর পড়তে পড়তে ভালো লাগছে না বলে শুয়ে পড়ছি, মার সাথে শুয়ে শুয়ে গল্প করছিলাম। এদিকে সেই যে দুটো গাছের আম ঠাকুরের কাছে দিয়েছিল মা, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। মা এখানে শুয়ে আছে, বাবা জল এনে দিলাম, আমি ঝটপট খেয়ে নিলাম। তারপর বাবা বলছে ঝটপট শুয়ে চল, অনেকটা রাত হয়েছে। কিন্তু আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, শুতে তো এসেছি, আজকেরও দুটো ফ্যান চালানো হবে, দুটো ফ্যান চালানো মানেই আমার আনন্দ। যাই হোক, টাটা, আজকের মতো ঘুমিয়ে যাই। ও হ্যাঁ, আর এই যে ছবিগুলো ডিলিট করে দিয়েছি, রাতও হলো, চলো টাটা।